দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা ধাক্কা দিবেন না। আজকে যদি পারফেক্ট তালের বড়া বানানো শিখেন, অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুনদের জন্য, যারা নতুন সংসার শুরু করতেছে বা এখনও কোনো কিছু জানে না, রান্নার জানে না, তাদের জন্য আজকের ভিডিও। আর যারা পাকা রাঁধুনি, তারা যদি না দেখতে চান স্কিপ করবেন, কারণ হয়তোবা আমার সঙ্গে তারা নাও মিলতে পারে। তো আমার সব রান্না খুবই সিম্পল এবং খুব সহজে বানানোটা আমি ট্রাই করি। তো প্রথমে তালের পিঠা বানানোর জন্য এখানে পরিমাপ বুঝে আপনি যতটুক বানাবেন ঠিক ততটুক তাল নেবেন। তালের সঙ্গে আপনি চিনি, যেটা মিষ্টি, যেটা যতটুক খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে চিনিটা অ্যাড করবেন। এবং তার সঙ্গে আপনি চাইলে বাদাম কুচি, হচ্ছে নারিকেল দিতে পারেন। তো আমি নারিকেল শুধু দিয়েছিলাম। তো এটা হচ্ছে তাড়াহুড়াতে স্কিপ করে ফেলেছি, বলতে ভুলে গিয়েছিলাম, মানে দেখাতে ভুলে গিয়েছি আর কি। তো খুব সুন্দরভাবে ওই সবগুলা দিয়ে জাল করে নিয়েছি, আর সামান্য একটু হচ্ছে লবণ দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পর একটু জাল করে নিয়েছি, বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, মানে যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটার পানি শুকিয়ে ফেলে তারপরে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করি নাই, যখন উষ্ণ গরম হাতটা ছোঁয়ানো যাবে, কিন্তু হাতটা বেশি আবার রাখলেও হাতে বেশ গরম লাগবে, ঠিক সেই পর্যায়ে আমি 1 কাপ হচ্ছে চালের গুঁড়া দিয়েছি এবং 1 কাপ হচ্ছে ময়দা দিয়েছি। ময়দা বলতে যে প্যাকেটের ফ্রেশ আটা, সেটা দিয়েছি। দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটা হচ্ছে ছুলনির সাহায্যে উল্টে পাল্টে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর তো আর একটু মনে হচ্ছিল চিনি লাগবে, চিনিটাও দিয়ে দিয়েছি। চিনিটা মিষ্টি অনুযায়ী দিবেন, আমি বারবার বলে দিচ্ছি। তো এখানে কাঁচা চিনি দিলেও সমস্যা নেই, আপনারা দিতে পারবেন। কিন্তু বেশি যে চিনিটা, বেশিরভাগ যে চিনিটা অনেক সময় পানি মানে বের হয়, সেই পানিটা বা আটা বেশি লাগে, আর তালের হচ্ছে যে ফ্লেভারটা সেটা একটু কমে যায়। তো এই জন্য আমি খুব সুন্দরভাবে তালটা জাল করে চিনির পানিটা শুকিয়ে নেওয়ার পর এখানে চিনি মিষ্টি দেখে যখন চিনিটা একটু লেগেছে, তখন আমি চিনিটাও দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা মানে খুব সুন্দর একটা মানে শেপ আসবে, এরকম পর্যায়ে দেখতে পাচ্ছেন। আসলে এটা বলার কিছু নাই, বুঝে নিতে হবে দেখে যে ডো বা ব্যাটারটি কেমন হয়েছে। তো এমন হতে হবে যাতে অল্পতে হাত থেকে ছড়ে যায়। আর হ্যাঁ, দেওয়ার আগে হাতটা একটু ভিজে নেবেন, যাতে হলে খুব সুন্দরভাবে বড়াগুলা ছড়াতে পারেন। আর বিশ্বাস করেন, আজকের বড়া এত সফট আর এত সুস্বাদু হয়েছে, আমি নিজেও ভাবতে পারতেছি না আমি এত সুন্দর বড়া বানাতে পারি। আমি সচরাচর সব রান্নাই খুবই ভালো বানাতে পারি, কিন্তু মাঝে মাঝে ওই যে আমি রেগুলারলি যে ভিডিও দিয়ে বলি, মাঝে মাঝে একটু স্কিপ হয়ে যায়, অনেক কিছু টেস্ট কম বেশি হয়ে যায়, কিন্তু খারাপ হয় বা খেতে পারবে না এমন রান্না কখনোই আমি করি না। তো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে প্রথম 4টা ভেজে নিয়েছি, মানে আমি দেখলাম ঠিক আছে কি না। তো ভেঙে দেখলাম খুব সুন্দর। তো হালকা মৃদু আছে, এটা হচ্ছে প্রথমে একটু হাই হিট দিলে পরে একটু যখন হচ্ছে বড়াটা দেওয়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। মিডিয়াম থেকে একটু লো দিতে পারেন, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু বেশি হাই হিটে রান্না করা যাবে না। কিন্তু এটা মিডিয়াম টু লো আছে রান্না করলেই, মানে প্রথমে যখন দিবেন তখন কিন্তু একটু ভালো আঁচ থাকতে হবে, মানে মিডিয়ামের থেকে বাড়িয়ে। যখন হচ্ছে বড়াগুলো দেওয়া হয়ে যাবে তখন একটু কমিয়ে আঁচ রাখবেন, এতে করে আস্তে আস্তে হবে বড়ার ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর খুবই সফট হবে। আর উপরে হচ্ছে একটু হালকা শক্ত হবে, মানে উপরে মচমচে আর ভিতরে সফট নরম। তো এইভাবে সবগুলা বড়া কিন্তু একের পর এক দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব। আর বড়াগুলো সত্যি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর অনেক ফুলতি ছিল বড়াগুলা, খুব সুন্দরভাবে ফুলেছে এবং ভিতরে একদমই কাঁচা নেই, খুবই সুন্দর হয়েছে। তো বড়াগুলা ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। অবশ্যই আপনারা যদি কখনোই বড়া না ভেজে থাকেন, আমার রেসিপিটা ফলো করতে পারবেন। আর যেহেতু বাসায় মেহমান, একটু সুন্দর নাস্তার সঙ্গে বড়াটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।